এই অগ্নিকাণ্ড নিয়ে তিনি ম্যানমেড তত্ত্ব সামনে আনলেন। তিনি কি বলেছেন যে পরিকল্পনা মাফিক আগুন লাগানো হয়েছে। খিদিরপুরে ম্যানমেড অগ্নিকাণ্ড, রাজ্যে গোটা সিস্টেমটা ভেঙে পড়েছে। শুনুন। ক্রিয়েটেড এ ম্যানমেড রুপিয়া নিয়েছে মমতা, এখনো নেবাতে পারেনি। 48 ঘন্টা ওভার টাকা মারা কোম্পানি চীন যাও, নন ফাংশনিং গভর্নমেন্ট সিস্টেম ইজ ব্রেকডাউন। মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি। মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বাংলার মেয়ে। কেন মুখ্যমন্ত্রীকে কালকে 1000 পুলিশ নিয়েছে, দড়ি বেড়া ঘিরে বক্তব্য রাখতে হয়েছে আর আপনাদের ধমকাতে হয়েছে? কেন ধমকাবেন? মুখ্যমন্ত্রী তো সবার, লিডার অফ অপোজিশনকে তো বেড়া দিতে হয়নি। এখানে হিন্দু আছে, মুসলমানও আছে, বিজেপিও আছে, সিপিএমও আছে, টিএমসিও আছে। আমাকে তো কেউ বলেনি যে আপনি রাজনীতি করতে এসছেন। আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে, কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি। খিদিরপুরের অগ্নিকাণ্ড নিয়ে বিধানসভায় বিবৃতি দিলেন দমকল মন্ত্রী। দমকলের ভূমিকা নিয়ে কিছু মানুষ ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়াচ্ছে। রাত 2:05 দমকল হেডকোয়ার্টারে প্রথম ফোন আসে। দমকল হেডকোয়ার্টার থেকে 3টি গাড়ি যায়। পরে ঘটনাস্থলে দমকলের আরো 20টি গাড়ি পৌঁছয়। ফিরহাদ হাকিম রাত 3টায় ফোন করেন এবং ঘটনাস্থলে যান। আমি সকাল 6টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যাই। দমকলের দেরিতে আসা বা জল না থাকার কথা যারা বলছেন তারা ঠিক বলছেন না। ফায়ার ব্রিগেডের গাড়িতে জল ছিল। বিধানসভায় এমনই দাবি করেছেন দমকল মন্ত্রী। দিনকে রাত করছে, রাতকে দিন করছে। এই ক্ষেত্রে আমার মনে হয় ভূমিকাটা, যেমন বলছে 2 ঘন্টা পরে গাড়ি পৌঁছেছে, 2:05 ফার্স্ট কল পেয়েছি আমাদের ফায়ার ব্রিগেড। 3টের মধ্যে আমরা সবাই জেনে গেছি ব্যাপারটাকে। তারপর থেকে আমরা বাড়ি আসতে আসতে যতটা সবার সঙ্গে যোগাযোগ করে 20টা গাড়ি সেখানে মোবাইলাইজ করা হয়েছে। তা এই ঘটনাটা ভুল হচ্ছে। পাম্পের বললাম না, পাম্পে ওই যে আদিগঙ্গা থেকে যখন জল নিচ্ছিল তখন কিছু সয়েল মাটি সেখানে মেশিনে চলে গেছিল, যার জন্য একটু যান্ত্রিক গোলযোগ হয়েছিল, কিন্তু সেটা আবার পরে মিটে গেছে। সেটা সামান্য কিছু সময়, তার জন্য যদি কেউ বলে তেল নেই, ইয়ে নেই, এটা রাজনীতির জন্য কিছু মানুষ বলছে। আমার মনে হয় রাজনীতি করা ভালো। অনেক ঘটনা তো দিল্লিতে, এই আহমেদাবাদে ঘটেছে, অনেক ঘটনা অন্য জায়গায় ঘটছে, ব্রিজ ভেঙে পড়ছে। আমরা তো অ্যাক্সিডেন্ট নিয়ে কিছু বলছি না। আমরা মনে করি এতগুলো যে লোক মারা গেছে, আজকে এয়ার ইন্ডিয়ানে কত লোক বলা শুরু করেছে, কালকে টিভিতে সবাই তো বলেছে। তাদের এইসব কথা বলে কেউ কি ওখানে গিয়ে গরম করছে, এগুলো ঠিক। খিদিরপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় খিদিরপুরের অরফানগঞ্জের বাজার। দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। আর এরই মধ্যে 36 ঘন্টা পরেও কিছু জায়গায় মিলল পকেট ফায়ার। গত রবিবার রাত 1টা নাগাদ আগুন লেগেছিল খিদিরপুরের এই অরফানগঞ্জের বাজারে। পুড়ে ছাই হয়ে যায় একের পর এক দোকান। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা হয় এই অরফানগঞ্জের বাজারে, এবং প্রায় 1300 দোকান একেবারে পুড়ে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। তবে এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ কি তা নিয়ে ধোঁয়াশা কিন্তু কাটছে না। 36 ঘন্টা পরেও বেশ কিছু জায়গায় মিলল পকেট ফায়ার। ব্যবসায়ী সমীর দত্ত, তার এই অরফানগঞ্জ মার্কেটের ভেতরে ছিল চালের গুদাম, এবং এখানে তার দাবি যে এই সিন্দুকের মধ্যে 12.5 লক্ষ টাকার মতো ছিল। আমরা দেখতে পাচ্ছি যে এই সিন্দুক যখন খোলা হয়েছে এখানে পরপর এরকম গোছা গোছা টাকা এরকম আধপোড়া অবস্থায় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনোটা 200 টাকার নোটের বান্ডিল, কোনোটা 100 টাকার নোটের বান্ডিল, কোনোটা 500 টাকার নোটের বান্ডিলও রয়েছে। এবং এই সিন্দুকের ভেতরে থাকা এই বিপুল পরিমাণ নগদ টাকা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 500 টাকার নোটের বান্ডিল দেখে বোঝা যাচ্ছে যে এখানে রয়েছে ইংরেজিতে যে 500 টাকা উল্লেখ করা রয়েছে, সেই অংশটা পড়ে আধপোড়া অবস্থায় কিছুটা রয়েছে।
এখানে 500 টাকার নোটের বান্ডিল, 200 টাকা আমরা দেখতে পাচ্ছি এবং সবটা এখানে পুড়ে গিয়েছে। এই পুড়ে যাওয়া সিন্দুক যখন আজকে বের করেন তারা এবং এখানে দেখা যায় যে পুরো এই যে আতপোড়া কাগজ সেটা সমস্ত কিন্তু এখানে টাকা রয়েছে। সমীরবাবু, এটার মধ্যে কত টাকা ছিল? 12,30,000 টাকা ছিল অ্যাপ্রক্স, আর কালী মন্দিরের কিছু টাকা ছিল 1,500 টাকার মতো। 1,500-2,000 টাকা কালী মন্দিরের চাঁদা বাবদ এক ভদ্রলোক দিয়ে গেছিলেন, ওটাও পড়েছিল। আমার পেপার ওয়ার্কস যা ছিল সেটাও রয়েছে, দোকানের কাগজপত্র, লাইসেন্স, আপনার সেল ট্যাক্স, ইনকাম ট্যাক্সের যাবতীয় তথ্য এর মধ্যে থাকতো। আর এই বিপুল পরিমাণ টাকা এখানে ছিল কেন? আর আমরা বৃহস্পতিবার পর্যন্ত লাস্ট আমাদের মার্কেটিং হয়েছিল, তাতে করে কম টাকা ছিল, যতদূর পেরেছি ব্যাংক পাঠিয়েছি। তারপরে শুক্রবার শনিবার আমরা ব্যাংক যেতে পারিনি, শনিবার বন্ধ ব্যাংক, শুক্রবার যেতে পারিনি, আর শনিবার ব্যাংক বন্ধ ছিল, রোববার ব্যাংক বন্ধ ছিল, ফের সোমবার সকালে এসে দেখি এই অবস্থা। 50 টাকার নোটের বান্ডিলও রয়েছে, 100 টাকার নোটের বান্ডিল তো আগেই দেখালাম। এই রকমভাবেই কিন্তু জায়গায় জায়গায় এরকমই ধ্বংসস্তূপের পরিস্থিতি এবং সমস্ত কিছু পুড়ে খাক হয়ে গিয়েছে এবং এখনও তার থেকে ধোঁয়া বের হচ্ছে।